আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে। আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে, জনগণ, জনগণ এন্ড জনগণ। পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট এন্ড পাবলিক ইন্টারেস্ট। এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন, প্রিয় সহকর্মীবৃন্দ, ওই ষড়যন্ত্রে পতিত যে স্বৈরাচার, তারা সফল হবে। তারা সফল হলে আমার এই লয়ের সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের, বরং মাথার উপর আরো কেস চেপে বসবে, আরো 10টি চেপে বসবে, 20টি চেপে বসবে। সহকর্মীবৃন্দ, আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। নিজেকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা রক্ষা করা। আস্থা রক্ষা করা, জনগণের আস্থা, নিজেকে আস্থায় রাখা। আপনাকে যদি, আপনার পরিবারকে যদি রক্ষা করতে হয়, আপনার স্ত্রী, সন্তান, বাবা, মা সকলকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। উপায় একটাই, এর বাইরে কোনো উপায় নাই। আপনি যখন রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছেন, আপনার এর বাইরে আর কোনো উপায় নাই, বাট টু আর্ন দি অ্যাচিভমেন্ট অফ দি পাবলিক সাপোর্ট। এর বাইরে আপনার আর কোনো উপায় নাই। কাজে আসুন, আজকে আমাদের যে 31 দফা নিয়ে আমরা যেটি এখানে চিন্তা করলাম, যেটি শিখলাম, জানলাম, এটিকে আমরা এই ঘরের ভেতরে শুধু সীমাবদ্ধ রাখবো না। আপনারা কষ্ট করে রাজশাহী বিভাগে, রাজশাহী জেলা মহানগরীর যারা আছেন, তাদের হয়তো বেশি দূর থেকে আসতে হয়নি, কিন্তু যারা বগুড়া থেকে এসছেন, যারা চাপাই থেকে এসছেন, যারা নাটোর থেকে এসছেন, নওগাঁ থেকে এসছেন, জয়পুরহাট থেকে এসছেন, পাবনা থেকে এসছেন, সিরাজগঞ্জ থেকে এসছেন, আপনাদেরকে তো অনেক দূর থেকে আসতে হয়েছে। কাজে এই আশাটা, সময়টা, অর্থ ব্যয় করে এসছেন, সময় ব্যয় করে এসছেন, এখানে সারাদিন সময় ব্যয় করেছেন, সারাদিন পরিশ্রম হয়েছে, এটিকে কাজে লাগাতে হবে। ফিরে যাবেন আপনারা প্রত্যেকে, ইনশাল্লাহ ফিরে যাবেন যার যার ঘরে নিরাপদে। ফিরে গিয়ে আগামীকাল থেকে আপনার অধীনস্থ নেতাকর্মীদেরকে এই বিষয়ে শিক্ষা দিন এবং তাদেরকে নিয়ে জনগণের ঘরে ঘরে আবার চলে যান।